বেগুন গাছে ভালো ফলন চাই, কিন্তু সঠিক যত্ন সারতে পারি না, সে কিন্তু হবে না। তাই ফুল আসার পর বেগুন গাছে মেনে চলতে হবে কয়েকটি বিশেষ পরিচর্যা, যেই পরিচর্যাগুলো আমাদের ফুল থেকে ফলে পরিণত হতে সাহায্য করবে, ফলের আকার আয়তন করবে আকর্ষণীয়। আর ঠিক তখনই আমরা ছোট্ট ছোট্ট টব থেকে প্রচুর পরিমাণে বেগুন পাবো। তো দর্শক, বেগুন গাছের ছোট্ট একটি ভিডিওতে আপনাদের স্বাগত। অনেকে আমরা ছাদ বাগানে 2-4টে করে বেগুন গাছ কিন্তু বসিয়ে থাকি। অনেক সময় তার সঠিক পরিচর্যায় ভালো ফলন পাই, কেউ কেউ আবার শুধু বেগুন গাছ বসিয়ে রাখি, 2-4টে ফুল আসে, এক সময় কিন্তু গাছ ঢলে নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু আশানুরূপ ফল পাই না। তো আজকে সেসবই নিয়ে একটু বলার চেষ্টা করব, কেন আমাদের গাছে অধিক পরিমাণে ফলন হয় না, কি পদ্ধতি অবলম্বন করলে ছোট্ট ছোট্ট গাছ থেকে কিন্তু আমরা সর্বাধিক পরিমাণে ভালো কোয়ালিটি বেগুন পেতে পারি। তো আসুন ভিডিওটি কন্টিনিউ করি। দর্শক, যেহেতু আমরা টবের চাষি, টবের সীমিত মাটিতে আমাদের চাষবাস, তাই টবের মাটিতে এমন একটি খাবার ব্যবহার করতে হবে যেই খাবার গাছের উপযোগী হবে দ্রুত। আর যখন দ্রুত উপযোগী হওয়ার খাবারের কথা নিয়ে আসবো, তখন নিয়ে আসবো আমরা তরল খাবারের ব্যবহার। তরল খাবার কী দিয়ে তৈরি করব? রাসায়নিক চাষিরা 05234 এই সময় কিন্তু 1 সপ্তাহের ব্যবধানে ব্যবহার করে যাবেন। একটি এমন 10 ইঞ্চি টবের জন্য, যে 10 ইঞ্চি হবে, 10 ইঞ্চি টবের জন্য 2 থেকে 2.5 গ্রাম 05234 প্রত্যেক সপ্তাহে ব্যবহার করবেন। মনে রাখবেন, বেগুন গাছ রাক্ষসী গাছ, এই গাছে যদি প্রচুর পরিমাণে আপনি খাবারের যোগান না দিতে পারেন, এই সকল গাছে কিন্তু একটি ফলও দাঁড়াবে না। সঠিক পরিচর্যায় সঠিক খাবারে কিন্তু প্রচুর পরিমাণে ফল নিয়ে আসবে। ফুল আসার পরপর আমাদের খাদ্য তালিকা আমরা এইভাবে প্রস্তুত করতে পারি। যেমন ধরুন, 2 থেকে 3 মুঠি কলার খোসা নিয়ে নিলাম, সামান্য 2 মুঠো পেঁয়াজের খোসা নিয়ে নিলাম, সেখানে 05234 ব্যবহার করলাম 10 গ্রাম, অনুখাদ্য ব্যবহার করলাম 10 গ্রাম, বোরন ব্যবহার করলাম 5 গ্রাম। এবার এই সকল উপাদান 3 থেকে 4 লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। কয়দিন? মোটামুটি 3 থেকে 4 দিন। তারপর সেখানে আরও 10 থেকে 12 লিটার জল মিশিয়ে সেই জল দিয়ে কিন্তু আমরা এই সমস্ত টবগুলোকে ভর্তি করে দেব। আর এই পদ্ধতি আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু ব্যবহার করে যাব। দেখবেন, এই যে ফুলগুলো রয়েছে না, এই ফুলগুলো যদি সঠিক পুষ্টি পায়, এই প্রত্যেকটি ফুল থেকে কিন্তু ফল পরিণত হবে। এই প্রত্যেকটি ফুল থেকে ফল পরিণত হবে। আর এই উপাদান ব্যবহার করার ফলে টবের গাছ দেখবেন খর্বাকৃতি থাকবে, অত্যাধিক হাইট হয়ে যাবে না। মানে মিনিমাম একটা হাইট যেটা, সেটা তো হতেই হবে, মোটামুটি 1.5 থেকে 2 ফিট এর মধ্যে থাকবে। তবে তা ম্যানেজমেন্ট করতে ভালো হবে আমাদের, ঠিক আছে? কিন্তু প্রত্যেক সপ্তাহে এই খাবার কিন্তু ব্যবহার করে যেতে হবে। খাদ্যের ঘাটতি এই সমস্ত ফুলকে কিন্তু ঝরিয়ে দেবে। 2 নম্বরে হচ্ছে, আমাদের কিন্তু এখন পটাশিয়ামযুক্ত খাবার স্প্রে করে যেতে হবে। আমরা 05234 ব্যবহার করতে পারি, আমরা 0050 বা SOP কিন্তু ব্যবহার করতে পারি। 10 দিনের ব্যবধানে 1 লিটার জলে 2 গ্রাম করে পটাশিয়ামযুক্ত খাবার আমরা কিন্তু স্প্রে করব। দর্শক, অল্প মাটিতে অধিক পরিমাণে কঠিন খাবার ব্যবহার করার থেকে তরল খাবার যেমন উপযোগী হয় বেশি, তেমনি যে খাবার আমরা গাছে স্প্রে করব সেটাও কিন্তু গাছের উপযোগী হবে দ্রুত। দর্শক, বহু ক্ষেত্রে দেখা যায় ফুলে পলিনেশন ভালো হয় না, সেক্ষেত্রে কিন্তু আমাদের বোরন জাতীয় খাবার স্প্রে করে যেতে হবে। আমরা প্রত্যেক 10 দিনে একবার বোরন এবং ভালো মানের কোনো অনুখাদ্য যদি এখানে স্প্রে করে যাই, সেই সকল সমস্যা কিন্তু হবে না। যে ফুল ঝরে যাওয়া বা হয়তো ছোটো একটি কুঁড়ি হলো এরকম টাইপের, দেখুন সেটি শুকিয়ে ঝরে যায়। বেগুন গাছে কুঁড়ি ঝরা কিন্তু প্রায় দেখা যায়। আমরা যদি অনুখাদ্যের সঙ্গে ভালো একটি ব্র্যান্ডের বোরন এখানে স্প্রে করতে পারি, তবে এই সমস্যাটি কিন্তু আসবে না। যখন প্রত্যেকটি ফুল থেকে ফলে পরিণত হবে আর সেই ফলগুলো প্রচুর পরিমাণে খাবার পেয়ে যাবে, তবে কিন্তু ছোট্ট ছোট্ট টবগুলোতে দেখবেন ভালো মানের বেগুন আপনি কিন্তু ফলাতে পারবেন। 3 নম্বর হচ্ছে গাছের রোগ প্রতিরোধ করে তোলা।
দর্শক, বেগুন গাছ থাকবে আর রোগ বিরোগ থাকবে না তা কিন্তু হয় না। বেগুন গাছে সব ধরনের রোগ হয়। প্রথমে হবে ছত্রাকের আক্রমণ, দ্বিতীয়ত পোকার আক্রমণ, তৃতীয় হচ্ছে গাছ ঢলে যাওয়ার মতো সমস্যা, চতুর্থ কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণ, গোড়া পচন, শিকড় ড্যামেজ, নানাবিধ সমস্যায় আক্রান্ত থাকে আমাদের এই বেগুন গাছগুলো। তো সেই সকল সমস্যা থেকে গাছকে সুস্থ সতেজ রাখতে 7 দিনের ব্যবধানে পরপর 3 বার, 7 দিনের ব্যবধানে 3 বার কিন্তু আমরা ছত্রাকনাশক স্প্রে করব। কি ধরনের? প্রথম ডোজ সাফ বা ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন, আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন। ঠিক দ্বিতীয় ডোজটি ব্যবহার করবেন অ্যান্ট্রাকল। অ্যান্ট্রাকলে রয়েছে জিঙ্ক, যে গাছে অধিক পরিমাণে ফুল আনতে, গাছের বৃদ্ধি বিকাশ, গাছকে শক্তিশালী এবং গাছের ফুট সেটে কিন্তু সাহায্য করবে। তৃতীয় ডোজ আবার সাফ বা তেমন ধরনের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। গাছে যদি কীটের সমস্যা দেখেন সেক্ষেত্রে ছত্রাকনাশকের সঙ্গে কীটনাশক ব্যবহার করবেন। দর্শক, মনে রাখবেন, টবের চাষি অত্যাধিক কীটনাশক ব্যবহার করাও ঠিক নয়, কিন্তু বেগুন গাছ আবার কীটের আক্রমণ হলে নষ্ট হয়ে যাবে। তাই আপনারা জৈব উপায়ে যদি কাকা নিম তেল ব্যবহার করতে যেতে পারেন প্রত্যেক সপ্তাহে, সেক্ষেত্রে সেই সকল সমস্যাগুলো কিন্তু গাছে আসবে না। এবার আসি ফল ধরার পর বা গাছে অধিক পরিমাণে ফুল আসার পর বেগুন গাছের একটি মারাত্মক সমস্যা নিয়ে। সেই সমস্যাটি হচ্ছে, দেখবেন সুস্থ সতেজ গাছ ফুলে ফলে একদম পরিপূর্ণ, হঠাৎ করে গাছটি ঝিমুতে আরম্ভ করলো, হয়তো তার পাতাগুলো ঢলে পড়লো, হয়তো 2 দিনের মধ্যে দেখবেন সম্পূর্ণ গাছটি হয়তো ঢলে পড়লো, বা এক সাইডে একটি ব্রাঞ্চ ঢলে পড়লো, তারপরে 2 দিন পরে আরেকটি, ধীরে ধীরে সম্পূর্ণ গাছটি কিন্তু ঢলে একদম নষ্ট হয়ে যাচ্ছে। এটি জানেন কেন হয়? এটি হয় গাছের যদি গোড়ায় সমস্যা থাকে। অনেক সময় টবের মাটিতে আমরা এত পরিমাণে জল ব্যবহার করি যে গাছের শিকড় কিন্তু ড্যামেজ হয়ে যায়, বা ছোট্ট একটি টবে শিকড় এতটা কভার করে ফেলে যে শিকড় ড্যামেজ হতে কিন্তু বাধ্য। তো দর্শক, বেগুন গাছ অত ছোট টবে কিন্তু করতে যাবেন না। অন্তত পক্ষে 10 থেকে 12 ইঞ্চি টব এর জন্য পারফেক্ট। 8 ইঞ্চি টব হলে সেখানে সয়েল মিডিয়া এমনভাবে তৈরি করতে হবে যেখানে মাটির ভাগ কম থাকবে। কোকোপিট, ধানের তুষ, হালকা জাতীয় মিডিয়া তৈরি করতে হবে যেন সেখানে শিকড়ে সারভাইভ ভালো হয়। এইটা কিন্তু নজর রাখতে হবে। আর বারবার খুঁচিয়ে ওখানে রাসায়নিক সার ব্যবহারও করবেন না। ছোট টবের চাষিরা সম্পূর্ণ খাবার প্রসেসটি যদি তরল আকারে করতে পারেন সেটি কিন্তু খুব ভালো হয়, আর তখন কিন্তু শিকড়ে পচন হবে না। হঠাৎ করে গাছ ঢলে যাওয়া হচ্ছে শিকড় পচে যাওয়ার মতো মহা সমস্যা। তাই তেমন সমস্যা যদি হয়, আপনারা ব্যাবিস্টিন গুলে টবের মাটিতে একদম ঢেলে দেবেন। কতটা ঢালবেন? যতটা তার ড্রেনেজ হোল দিয়ে সেই জলটি বেরিয়ে না যায়। 15 দিনে একবার, এইভাবে 2 বার করে দেবেন। তবে শিকড়ের পুরোপুরি শোধন হয়ে যাবে, সেই গাছ কিন্তু আর ঢলবে না, বা যে সমস্ত গাছ এখনও ঢলেনি সেই সমস্ত গাছে সেই রোগ কিন্তু আর আসবেই না। আমরা যখন বেগুন গাছের জন্য মাটি প্রস্তুত করি, সেই মাটিতে দানা কীটনাশক মিশিয়ে নিতে পারি, বা কিছু পরিমাণে নিমখোল মিশিয়ে মাটি প্রস্তুত করলে কিন্তু এই সকল সমস্যা অনেকাংশে কমে যায়। ব্যবহার করতে পারি ট্রাইকোডার্মা, যা মাটিকে ছত্রাকমুক্ত করতে সাহায্য করে। ভিডিওটি শেষ করার আগে বলবো, যারা ছোট ছোট টবে বেগুন চাষ করেছেন তারা দিনে 2 বার জল ব্যবহার করবেন। বেগুন গাছ কিন্তু জল পছন্দ করে। ছোট টব বলে একবার জল ব্যবহার করে দিলাম, সারাদিন গাছ শুকিয়ে থাকলো, তবে কিন্তু ফুল ঝরে যাবে। যে কোনো গাছ যখন ফুল এবং ফল নিয়ে আসে সেই গাছে জলের চাহিদা থাকে সব থেকে বেশি। তাই আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট করতে হবে সঠিকভাবে। জলের অভাবে যেন ফুল শুকিয়ে না যায় বা এই সমস্ত ফলের গ্রোথ নষ্ট না হয়ে যায়, ব্রেক না হয়ে যায়। তো দর্শক, এই সকল চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের বেগুন চাষ সারতে হবে। তো বেগুন চাষ নিয়ে বলার শেষ নেই, জানানোর শেষ নেই। টুকটাক সকলেই জানি। যেই সকল পয়েন্টগুলো আলোচনা করার চেষ্টা করলাম একটু মনে রেখে বেগুন চাষ করবেন। প্রত্যেকটি ছাদ, প্রত্যেকটি ব্যালকনি কিন্তু বেগুনে ভরে থাকবে। তো ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।
ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নিজের সবজি নিজে উৎপন্ন করার চেষ্টায় থাকবেন। ধন্যবাদ।